নমস্কার বন্ধুরা, সকলে আপনারা ভালো আছেন এবং আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য। ছোট, ছোট কিছু মুহূর্ত যেটা শেয়ার করা হলো আপনাদের সাথে এবং একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না এই ভিডিওগুলো বানানোর জন্য। তাই যতটুকুনি সম্ভব হয়েছে, যতটুকুনি ভাবে তৈরি করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যেমন দেখতে পাচ্ছেন ইলিশ মাছের সাথে কচু দিয়ে ঝোল, পাতলা ঝোল যেটা হয় এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখানে আমরা যেহেতু মাছটা দেখতে পেলেন যে হলুদ নুন অলরেডি মাখানো রয়েছে, তার মধ্যে যখন জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে নিলাম, তখন কিন্তু আবারও নুন এবং পরিমাণ মতন হলুদ দেওয়া হলো, দুটোই। এবং কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা ভালো মতন কড়াইটাকে গায়ের সাথে মাখিয়ে নেব, তেলটা নাড়িয়ে। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মাছটা ঢেলে নেব। মাছটা ঢেলে নেওয়ার পর ১ মিনিট একটু ভাজা ভাজা মতন হলেই ওর সাথে কচুটা দিয়ে দেব এবং কচুটা দিয়ে দেওয়ার পর আপনি খুন্তি দিয়েও পারলে করতে পারেন, যদি সম্ভবত মাছ না ভাঙে সেইভাবে বুঝে। এখানে তো মানে আমি খুন্তি ব্যবহার করিনি, এখানে কড়াইটা ধরে জাস্ট উল্টে দেওয়া হয়েছে যাতে মাছটা না ভাঙে এবং সেইভাবে একটু হালকা মতন ২ মিনিট রেখে আপনি জলটা দিয়ে দেবেন পরিমাণ মতন এবং নুনটাও আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো। তারপরেও যদি আপনাদের মনে হয় ঝাল দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, সেটা আপনারা দিতে পারেন। যেহেতু আমি এখানে দিয়েছি, আমাদের পরিবারে ঝাল খেতে ভীষণ ভালোবাসে। নমস্কার বন্ধুরা।